মুড অফ। একটা প্রবলেম হয়েছে কিন্তু সেটা বলার মতো না। লেট মি গেস, হাজবেন্ড ফ্যামিলি ইস্যু। আপনি কিভাবে জানলেন? হাজবেন্ড ওয়াইফের মধ্যে ঝামেলা হবে, ঝগড়া হবে, জাস্ট ইগনোর ইট। আমাদের আর কিছু ঠিক হবে না, আমরা অলরেডি সেপারেশনের ডিসিশন নিয়ে নিয়েছি। আই ক্যান টক টু ইউর হাজবেন্ড। আপনি কথা বললে তো আরো সমস্যা। কেন? আমার হাজবেন্ড আপনাকে আর আমাকে হোটেলের লবিতে দেখেছে, এখন ও মনে করে আপনার আর আমার মধ্যে অ্যাফেয়ার আছে। হোয়াট ননসেন্স! তুমি কি বলতা যে তুমি ফরেন ডেলিকেটে রিসিভ করতে গেছো? সেদিন যে আমরা হোটেল রুমে গিয়েছিলাম ওটা তো ক্লায়েন্টের আর্জেন্ট এগ্রিমেন্ট সাইনের জন্য। আর না বিশ্বাস করে প্রমাণ দিতা? স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা বিশ্বাসের ভিত্তিতে তৈরি হয়। একবার যদি সেই বিশ্বাস ভেঙে যায়, আপনি হাজার চেষ্টা করলেও সেটা ফিরিয়ে আনতে পারবেন না। চলো বাইরে যাই। স্যার কাজ পরে হবে কাজ। আমার মন খারাপ আজকে। চলো বাইরে যাই। মন খারাপ? না, মন খারাপ না, ঠিক আছে। ঠিক নাই, আমি বুঝি। কিভাবে বুঝছো আমার মন খারাপ? ভালোবাসার মানুষের মন বুঝতে সুপার পাওয়ার লাগে না। So, যে আমাকে ভালোবাসে সেই মানুষকে ভালো না বেসে ভুল মানুষকে ভালোবেসে আমি ভুলের মাসুল দিচ্ছি। আমার মনে হয় তরুণী কোনো কালে আমার এই ভালোবাসার যোগ্যই ছিল। ক্ষণিকের মুহে আমি একটা বড় ভুল করে ফেলছি। আমরা ডিভোর্স নিচ্ছি। কি বলো? কি করব? তরুণী যে টাইপের মানুষ পছন্দ করে বা চায় তার জীবন সঙ্গী হিসেবে, সেই টাইপের মানুষ আমি না। আবার আমি যে টাইপের মানুষ পছন্দ করি সেই টাইপের মানুষ তরুণী না। এই সংসারটা কোনো না কোনো একটা সময় ভাঙতই। তোমার কেমন মেয়ে পছন্দ? আমার তোমাকে পছন্দ। আমি সেই ইউনিভার্সিটি থেকে তোমার পাশে ছিলাম। তুমি যদি নতুন করে জীবন শুরু করো তাহলেও আমি তোমার সাথে পথ চলতে রাজি আছি। তুমি আরেকটু ভাবো, আরেকটু সময় নাও। আমি চাই না তুমি নতুন করে কোনো ভুল সিদ্ধান্ত নাও। মানে কি স্যার? নো স্যার, আসিফ। আর আজকে থেকে আপনি না, তুমি। আমাকে তোমার কেমন লাগে? ইউ আর নাইস। আমি কি তোমার হাজবেন্ডের থেকে বেটার? আমি বলতে পারবো না স্যার। আমরা দুজনই ম্যাচিওর, সো লেটস কাম টু দ্য পয়েন্ট। তুমি জানো যে আমার আগে একটা বিয়ে হয়েছিল। আনফর্চুনেটলি সেটা ওয়ার্ক করেনি, কারণ আমি এমন একজন মেয়ে চেয়েছিলাম সেজন্য আমার শোপিস না হয় আমার সহযোদ্ধা হয়, আমার সহধর্মিনী হয়। তাহলে প্রথম যেদিন তোমাকে দেখেছিলাম আমার মনে হচ্ছিল তুমি সেই মেয়েটা। তাছাড়া তুমি ম্যারিড। তুমি কি তোমার নতুন জীবনটা আমার সাথে শুরু করবে? আই রিয়েলি রিয়েলি লাইক ইউ। আই লাভ ইউ তরুণী। তুমি যদি হ্যাঁ বলো না, এটা আমার জীবনের সবচেয়ে সুন্দরতম মুহূর্ত হবে। প্লিজ তরুণী। আমাকে একটু ভাবার সময় দাও। একটা সম্পর্কের রীতি টানা তো আর এত সহজ না। আমি অপেক্ষা করবো।